যে ছাত্র জনতা আমাদের দেশকে স্বাধীন করেছে, দ্বিতীয়বারের মতো গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে দিয়েছে, সেই ছাত্র জনতাকে সম্মান দেখিয়ে আমাদের যে জুলাই সনদ ইতিমধ্যে সকল রাজনৈতিক দল কর্তৃক স্বাক্ষরিত হয়েছে, সেই জুলাই সনদের ভিত্তিতেই আগামী দিনে যাতে বাংলাদেশ চলে তার জন্য তার সকল আইনি ব্যবস্থা সম্পন্ন করতে হবে। এবং এর জন্য আমি বিশ্বাস করি যে আজকালের মধ্যে হয়তো প্রধান উপদেষ্টা একটি ঘোষণা দিয়ে এটার গণভোটের ব্যবস্থা করবেন। যদি গণভোটের ব্যবস্থা করা হয়, জুলাই সনদের পক্ষে ইনশাআল্লাহ বাংলাদেশের সকল মানুষ সমর্থন দেবে। লুৎফরগঞ্জ বাজারের মানুষ সহ মেরুরচর ইউনিয়নের এবং পার্শ্ববর্তী সকল এলাকার জনগণের কাছে আমি জানাচ্ছি, অনুরোধ করছি, আসুন বাংলাদেশে ফ্যাসিবাদ রুখতে হলে, বাংলাদেশে স্বৈর শাসন রুখতে হলে তাহলে জুলাই সনদের পক্ষে আমাদেরকে হ্যাঁ ভোট দিতে হবে। সেই হ্যাঁ ভোটের পক্ষে আমরা একটি জনমত তৈরি করি। আর যারা এটার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, যারা মনে করে যে বাংলাদেশে পরিবারতন্ত্র চালু রাখবে, যারা মনে করে একই দলের একই ব্যক্তি সবকিছুই হবে যা অতীতে হয়েছিল, যারা বাংলাদেশকে মুক্তি দিতে পারেনি, শান্তি দিতে পারেনি, সেই ধরনের পুরাতন সিস্টেমই আবার চালাবে, সেটা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। এত রক্ত দেওয়ার পর, এত জীবন দেওয়ার পর, এত ত্যাগ স্বীকার করার পর সেই পুরানা সিস্টেম আবার বাংলাদেশে চালু থাকবে, সেটা অবশ্যই বাংলাদেশের মানুষ মেনে নিতে পারে না। তাই প্রিয় ভাই ও বন্ধুগণ, প্রিয় ভাই ও বোনেরা, সকলকে আমি অনুরোধ করছি, পুরাতন সিস্টেমকে আসুন লাথি মেরে আমরা একটি নতুন বাংলাদেশ করি। এবং নতুন বাংলাদেশ সেই বাংলাদেশ, যে বাংলাদেশে অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, জুলুম থাকবে না, শোষণ থাকবে না, বৈষম্য থাকবে না। গত বছরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আন্দোলন করেছিল, তার মূল কথা ছিল বাংলাদেশ থেকে আমরা বৈষম্য দূর করতে চাই। আর আমি পরিষ্কার করে বলতে চাই, গত 54 বছরে বাংলাদেশে বহু দলকে আমরা ভোট দিয়েছি, বহু নেতাকে ভোট দিয়েছি, বহু মার্কাকে ভোট দিয়েছি, কিন্তু কেউই বাংলাদেশে বৈষম্য দূর করতে পারে নাই, শান্তি আনতে পারে নাই, মুক্তি দিতে পারে নাই। কাজে সত্যিকারের বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে হলে আমাদের সামনে একটি রাস্তা, সেটি হচ্ছে ইসলাম, ইসলাম এবং একমাত্র ইসলাম। সেই ইসলামের ভিত্তিতে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশকে নতুন করে সাজাবো, বাংলাদেশ সুন্দর করে ইনসাফপূর্ণ ভাবে সাজাবো, বৈষম্য মুক্ত ভাবে সাজাবো, ঘুষ দুর্নীতি আমরা বাংলাদেশ থেকে দূর করব। সেই প্রত্যাশায় দেশবাসীকে আমরা অনুরোধ করতে চাই, আসুন জামাত ইসলামী দীর্ঘদিন যাবৎ ঘুষ দুর্নীতি অন্যায় ও বিচারের বিরুদ্ধে সংগ্রাম করছে। সেই সংগ্রামে আগামী দিনে আমরা অতীতে জামাত ইসলামীকে ভোট দেইনি, বিভিন্ন মার্কায় ভোট দিয়েছি, বিভিন্ন নেতাকে ভোট দিয়েছি। একবারের জন্য জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের কাছে আমার আবেদন, আসুন একবারের জন্য পরীক্ষা করা